তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি, তার বিরুদ্ধে এই বাংলা বাঁচাও যাত্রা। কৃষক স্বার্থের বিরোধী এই দুই দল, তাদের সরকার, কেন্দ্রের বিজেপি আরএসএস এর সরকার আর রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার, কৃষিকে বিপন্ন করে তুলেছে। কৃষকের জীবন আজ বিপন্ন। কৃষক তার ফসলের ন্যায্য দাম পায় না, ঋণের দায়ে জর্জরিত, আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। সারা দেশে প্রতিদিন 30 জন কৃষকের আত্মহত্যা, বাংলাও তার ব্যতিক্রম না। বাংলা না বাঁচলে, বাংলাকে না বাঁচাতে পারলে দেশকে বাঁচাবো কি করে? বাংলা বাঁচাও যাত্রায় পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার পক্ষ থেকে আহ্বান, কৃষকরা তাদের দাবি, তাদের আওয়াজ এই বাংলা বাঁচাও যাত্রায় তুলবে। তুফানগঞ্জ থেকে 1000 কিলোমিটার পাড়ি দিয়ে কলকাতার লাগোয়া উত্তর 24 পরগনার কামারহাটিতে সুদীর্ঘ পথ ধরেই কৃষকরা এই বাংলা বাঁচাও যাত্রায় সামিল হবে, আওয়াজ তুলবে। বাংলাকে বাঁচাতে হবে, কৃষকের ন্যায্য দাম চাই, কৃষকের ফসল ক্রয়কে সরকারকে সুনিশ্চিত করতে হবে। কোনো কৃষক ফসলের দাম পেয়ে মাইক্রো ফিন্যান্সের দাপাদাপিতে, সমবায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ না পেয়ে মাইক্রো ফিন্যান্সের ঋণের দায়ে জর্জরিত কৃষক যেন আত্মহত্যা না করে, এই দাবি নিয়ে কৃষকরা বাংলা বাঁচাও যাত্রায় সামিল হবে। এই অপশাসনের অবসান চাই। উত্তরবঙ্গের সদ্য বন্যা, তার পুনর্গঠনের কাজ কোথায়? সরকারের ভূমিকা কি? কৃষকরা আওয়াজ তুলবে। উত্তরবঙ্গে বন্যপ্রাণী, হাতি সহ বিভিন্ন পশু জন্য কৃষকের ফসলের ক্ষতি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, তাদেরকে দায়িত্ব নিতে হবে। কৃষক তার ক্ষতিপূরণ, ফসল ক্ষতি হলে ক্ষতিপূরণ পায় না, কেন সরকার দায় নেবে না? আজকে সারা রাজ্যের নদী ভাঙন আজকে ভয়ঙ্কর রূপ নিয়েছে। নদী ভাঙনের কারণে দুর্গত মানুষের সংখ্যা বাড়ছে। সেচ নিকাশি ব্যবস্থা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় ভয়ঙ্কর রূপ নিয়েছে। সেচ নিকাশি সুষ্ঠু ব্যবস্থার দাবিতে এই বাংলা বাঁচাও যাত্রায় আওয়াজ উঠবে। নিম্ন দামোদর সংস্কার, ঘাটাল মাস্টার প্ল্যান কোথায়? সুষ্ঠু রূপায়ণের দাবিতে সোচ্চার হবে বাংলার কৃষকরা এই বাংলা বাঁচাও যাত্রায়। আমাদের এই বাংলা বাঁচাও যাত্রায় কৃষক এই সময় দাঁড়িয়ে ধান তোলার কাজ করছে। ধান কাটার পর ধান তুলে সংকটগ্রস্ত কৃষক
কৃষক মান্ডিতে যাবে ধান বিক্রি করতে, সরকার সময় মতো ধান কিনবে না, কিনছে না। 2369 টাকা কুইন্টাল মিনিমাম সাপোর্ট প্রাইস, উৎপাদন খরচের থেকেও কম। কিন্তু মান্ডিতে গেলে 7-17 ফর্দ দলিল দাও, পর্চা দাও, ব্যাংক অ্যাকাউন্ট দাও, রেজিস্ট্রেশন করো, পরে এসে ধান নেব, ধানের নেওয়ার পরে চেক। কৃষক, সংকটগ্রস্ত কৃষক অভাবী বিক্রি করছে ফোরে দালালদের কাছে 1600-1700 টাকায় কুইন্টাল ধান। মেদিনীপুর, বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ সর্বত্র একই চিত্র। আলুতেও তাই। এখনো কোল্ড স্টোরেজে আলু ছাড়াতে পারছে না, আলুর দাম নেই। আবার আলু বসানোর কাজ চলছে, সারের কালোবাজারি, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সঙ্গে আবার ট্যাগিং। 10-26 কিনলে পারে ন্যানো ইউরিয়া কিনতে হবে, এমআরপির থেকে 200-250 টাকা দাম। সরকার নির্বিকার, সরকার নিরুত্তাপ। এই অবস্থা, কৃষি সংকট, এখান থেকে বাঁচাতে, কৃষকদের বাঁচাতে এই বাংলা বাঁচাও যাত্রায় আমরা সামিল হব। গ্রাম বাংলার অর্থনীতি, গ্রাম বাংলার কৃষিতে কর্মসংস্থান কমছে। পরিযায়ী শ্রমিক, হাজার হাজার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে পাড়ি দিয়েছে। এমন অনেক গ্রাম পুরুষ শূন্য, কোনো পুরুষ নেই। আবার অনেক পরিবার শুদ্ধ চলে যাচ্ছে ভিন রাজ্যে। বাংলাকে বাঁচাতেই হবে, গ্রাম বাংলাকে বাঁচাতে হবে। 100 দিনের কাজ বন্ধ, এই দুই দলের রেষারেষি, দুই দলের রাজনৈতিক চর্চায়, দুর্নীতির কারণে তৃণমূল কংগ্রেসের। বাংলা বাঁচাও যাত্রায় 100 দিনের কাজ চালুর দাবি উঠবে। আজকে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরগুলোতে দুর্নীতি আঁকড়া, ভোরকাদার পাট্টাদার উচ্ছেদ, প্রকৃত কৃষকদের নাম পাল্টে যাচ্ছে, জালিয়াতি করে বিক্রি করে দেওয়া হচ্ছে রায়তি জমি। গ্রামীণ নব্যধনী মাফিয়া, জমি মাফিয়া আজকে তৃণমূলের পৃষ্ঠপোষকতার কাজ করছে। অসহনীয় এই অবস্থা, এই অসহনীয় অবস্থা থেকেই মুক্তি পেতে জোরদার আন্দোলন গড়ে তুলতে